ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের ছাত্র হৃদয়শীল। আমি তৈরি করেছি আইওটি বেসড প্লাস্টিক বাইন স্মার্ট ডাস্টবিন। প্লাস্টিক রিসাইক্লিংয়ের জন্য প্লাস্টিক কালেকশন করা অনেক গুরুত্বপূর্ণ। প্রতি বছর প্রায় 3.5 বিলিয়ন প্লাস্টিক একবার ব্যবহারযোগ্য তৈরি হয়, যা পরবর্তীতে আমরা ফেলে দিই। এর মধ্যে মাত্র 22% রিসাইক্লিংয়ে ব্যবহৃত হলেও বাকি 78% রিসাইক্লিং হয় না। শুধুমাত্র ঢাকাতে একজন মানুষ বার্ষিক 20 থেকে 22 কেজি প্লাস্টিক ব্যবহার করে থাকে, কিন্তু তারা এই প্লাস্টিকগুলো বিক্রি করে না, বরং ফেলে দেয়। তাই তাদের অপ্রয়োজনীয় প্লাস্টিকগুলো যাতে তারা একটা নির্দিষ্ট স্থানে বিক্রি করতে পারে, এবং এই জন্য আমরা এই স্মার্ট ডাস্টবিন চালু করেছি। এই ডাস্টবিনের সুবিধা হচ্ছে এর মাধ্যমে সর্বনিম্ন 500 গ্রাম পর্যন্ত সেই প্লাস্টিক বিক্রি করতে পারবে। এই প্লাস্টিকগুলো রিয়েল টাইম মনিটরিং করা সম্ভব, অর্থাৎ একজন বিক্রেতা যদি চায় তার প্লাস্টিক কোথায় বিক্রি করবে, তাহলে সে তার আশেপাশে যে ডাস্টবিন আছে সেগুলো লোকেশন দেখতে পারবে, এবং সেই ডাস্টবিনগুলোতে বর্তমানে প্লাস্টিক কত টাকা করে বিক্রি হচ্ছে সেটাও সে দেখতে পারবে। এতে করে সে এসে ফেরত যাবে না যে এখানে প্লাস্টিক তো আগে থেকে ভর্তি হয়ে আছে, মানুষ বিক্রি করে শেষ, এখন আর তো সে প্লাস্টিক বিক্রি করতে পারবে না। এই ধরনের সমস্যার সে সম্মুখীন হবে না, এতে করে তার সময়ও বাঁচবে। বিজনেসের ক্ষেত্রে বাংলাদেশে সিন্ডিকেটের একটি ভালো প্রভাব রয়েছে। এক পক্ষ থেকে কিনে আর পক্ষের কাছে বিক্রি করার মাধ্যমে প্লাস্টিকের রেট অনেক বেড়ে যায়। তাই আমরা যাচ্ছি একবারে কাস্টমারের কাছ থেকে ডিরেক্ট কিনে, যারা প্লাস্টিক রিসাইক্লিং কোম্পানি আছে তাদের কাছে বিক্রি করা, অথবা শেডিং মেশিনের মাধ্যমে এই প্লাস্টিকগুলোকে কেটে টুকরো টুকরো করে আমরা ডিরেক্ট চায়নাতে রপ্তানি করতে পারি এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। এতে আমাদের যেমন পরিবেশের জন্য একটা ভালো ইফেক্ট পড়বে, সেই সাথে আমাদের রেমিটেন্সও বাড়বে। এখন আমরা প্লাস্টিক কোড ফর্মে লিঙ্কে গিয়ে নিজের নাম, বিকাশ নাম্বার এবং ডাস্টবিন আইডি এবং যে পরিমাণ প্লাস্টিক আমরা বিক্রি করবো সেটা উল্লেখ করে সাবমিট করলে আমাদেরকে একটা ইউনিক কোড জেনারেট করে দিবে। এই কোড আমরা বিক্রিত প্লাস্টিকের গায়ে লিখে ডাস্টবিনে জমা দিতে পারবো। তো আমরা এখানে যে প্লাস্টিকের কোডটা জেনারেট করছিলাম সেই কোডটা আমরা এখানে লিখেছি, পাশাপাশি আমাদের বিকাশ নাম্বারটাও লিখলাম। তো এখন আমরা এই প্লাস্টিকগুলো বিক্রি করব। তো বিক্রি করার জন্য সর্বপ্রথম আমাদের প্লাস্টিকের ঢাকনাটা দেখতে হবে। এখন এটার মধ্যে কোনো প্লাস্টিক নেই। তো যখন আমরা এখানে প্লাস্টিকগুলো রাখবো তখন এই ঢাকনাটা বন্ধ হয়ে যাবে, উপরে ঢাকনাটা বন্ধ হয়ে যাবে এবং ভিতরে এই প্লাস্টিকটা নিয়ে নেবে। প্রথমে আমরা আমাদের যে এই প্লাস্টিক বিক্রি করবো সেই প্লাস্টিকগুলো আমরা আমাদের ডাস্টবিনে রাখলাম। এখন ঢাকনা বন্ধ হয়ে যাবে। ডাস্টবিন নিয়ে নিয়েছে প্লাস্টিকগুলোকে, আর এখন আমাদের কাছে কোনো প্লাস্টিক নাই। এভাবে আমাদের ডাস্টবিন মানুষের কাছ থেকে প্লাস্টিক কিনবে। যাই হোক, তো এটা আমাদের যে ডাস্টবিন এটা হচ্ছে একটা প্রোটোটাইপ। আমরা জাস্ট প্রোটোটাইপ বানাইছি। যদি আমরা এটাকে রিয়েল লাইফে বানাতে চাই, তো এই ধরনের ডাস্টবিনের ক্ষেত্রে খরচ পড়বে মাত্র 15 থেকে 20,000 টাকা, যেগুলো আমরা সরকারি প্লেসগুলোতে বসাতে পারি, গভর্নমেন্টের প্লেসগুলোতে বসাতে পারি, এমন মানুষের কাছ থেকে প্লাস্টিক কিনতে পারি। তো আমরা এটা হচ্ছে আমরা প্লাস্টিকের ভিতরের ডিজাইন, যেখানে আমরা সার্কিটগুলো লাগাইছি। অ্যান্ড আমাদের এখানে যে বোতল আমরা বিক্রি করেছিলাম সেই বোতলগুলো আমরা পরবর্তীতে রিসিভার এসে নিয়ে নেবে, এবং রিসিভার এটা ওজন করে দেখবে যে এটার ওজন কত, সেই অনুযায়ী সে বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দিবে, যে নাম্বারটা আমরা এখানে দেওয়া আছে এবং প্লাস্টিকের কোড সহ। এই ইয়েটা আমাদের গুগল শিটের মধ্যে আছে। তো গুগল শিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে হৃদয়শীল বর্তমানে এই ডাস্টবিনটা কিনেছে যে 0.5 কেজি, এবং তার প্লাস্টিক কোডটা আমরা শো করতেছি। এভাবে সবার যারা প্লাস্টিক বিক্রি করবে এখানে তাদের কোডগুলো শো করবে এবং তাদের বিকাশ নাম্বারগুলো শো করবে। আমাদের এই রিয়েল টাইম মনিটরিং ব্যবস্থা আছে এই স্মার্ট ডাস্টবিন থেকে আমাদের ড্যাশবোর্ডে দেখতে পারি যে আমাদের প্লাস্টিকগুলো কত শতাংশ পূর্ণ হয়েছে এবং সেটা থেকে প্লাস্টিক আমরা কতটুকু পাবো।